নমস্কার, স্বাগত কিচেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি আজকে বানাচ্ছি পনিরের কোরমা, যেটা তোমরা দুপুরবেলায় বা ডিনারে রুটি, পরোটা বা রাইসের সাথে পরিবেশন করতে পারবে। তাহলে চলো আমরা ঝটপট ভিডিওটা শুরু করে দিই। সবার প্রথমে কড়াইতে আমি 2 চামচ নিয়েছি সাদা তেল। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আছে কুচি করা, আর 8-10টা মতো রসুনের টুকরো, আর একটুখানি আদা, যেটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে প্রথমে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমরা আদা রসুনটা দিয়ে দেব। তার সাথে আমি 7-8টা মতো কাজু বাদাম নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন আর কাজুকে একসাথে আমরা একটু লাল করে ভেজে নেব। এইটা দিয়েই আমরা গ্রেভিটা বানাবো। 2টো শুকনো লঙ্কার টুকরো দিলাম। সব কিছু যখন ভাজা হয়ে যাবে, ফ্লেমটা বন্ধ করে একটু পেঁয়াজ রসুনটাকে আমরা ঠান্ডা হতে দেব। পেঁয়াজ আর রসুনটাকে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এর সাথে আমরা 1 চামচ মতো টক দই দিয়ে দেব, আর এটাকে সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম সাদা তেল গ্রেভির জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দেব 1/2 চামচ। 250 গ্রাম পনির আছে, যেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমাদের এখানে পনিরটা ক্রিম তোলা হয় না, যার জন্য এটা ভাজার পরেও নরমই থাকে, তাই আমাকে আর জলে ভেজাতে হয় না। পনিরটা হালকা লাল করে ভেজে নেব, তারপর তুলে ফেলবো। তোমরা চাইলে কাঁচা পনির দিয়েও বানাতেই পারো। পনিরটা এখানে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে ফেলছি। ওই তেলের মধ্যেই যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো। পেস্টটা আমাদের ভেজে নিতে হবে 3-4 মিনিট মতো। তারপর শুকনো মশলা দিয়ে দেব। 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো জিরের গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সামান্য জল দিয়ে দিলাম, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। মশলাটাকে আমাদের 5 থেকে 6 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে যেহেতু ভাজাই আছে, তাই খুব বেশি সময় লাগবে না। একটা টমেটো দিয়ে দিলাম, একটু বড় করেই কেটেছি, যাতে পরে দেখাও যায় আর দেখতেও ভালো লাগে। 3-4টে কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখানে দেখো মশলাটা খুব ভালো মতো কষে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো, আর পনিরের সাথে মশলাটা আমরা 3-4 মিনিট মতো আর একটু কষিয়ে নিচ্ছি। এতে আমরা জল দিয়ে দেব। যতটা ঠিক ঝোল বা গ্রেভি তোমরা খাবে, সেই আন্দাজ মতো জল দিয়ে দেবে। আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি। জলটা একটু শুকিয়ে যাওয়া অবধি রান্না করে নেব। মাঝেই দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলাটা শেষে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি কসুরি মেথি থাকে তাহলে একটু দিতে পারো, বা ধনেপাতা কুচি। একদম শেষে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু পরেই আমরা এটাকে পরিবেশন করব। দুপুরবেলা ভাতের সাথে বা রাইসের সাথে বা রুটি, পরোটা, লুচি দিয়েও তোমরা এটা ট্রাই করতে পারো। খেতে খুবই ভালো হয়েছিল। বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যারা ফেসবুক পেজে দেখছো, অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।